আসন্ন এসএসসি ও সমমান পরীক্ষার পরিচালনা নীতিমালায় বড় পরিবর্তন এনেছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ঢাকা। বহুল আলোচিত সাইলেন্ট এক্সপেল বা নীরব বহিষ্কার সংক্রান্ত অনুচ্ছেদ 29 বাতিল করা হয়েছে। শনিবার বোর্ডের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর এস.এম. কামাল উদ্দিন হায়দারের সই করা বিজ্ঞপ্তিতে বলা হয়, পূর্বের অনুচ্ছেদ 29 অনুযায়ী কোনো পরীক্ষার্থীকে প্রকাশ্যে বহিষ্কার করলে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি বা দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা কর্মচারীদের নিরাপত্তা বিঘ্নিত হওয়ার আশঙ্কা থাকলে নীরবে বহিষ্কার করার সুযোগ ছিল। এক্ষেত্রে কক্ষ পরিদর্শককে পরীক্ষার পর গোপনীয় প্রতিবেদন তৈরি করে উত্তরপত্র আলাদা প্যাকেটে পরীক্ষা নিয়ন্ত্রকের দপ্তরে পাঠাতে হতো। ওএমআর শিটের প্রথম অংশ আলাদা না করার নির্দেশনাও ছিল। অন্যদিকে পানি সম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী আনি বলেছেন, খাল খনন কর্মসূচি অব্যাহত থাকলে তারেক রহমানের নেতৃত্বে দেশে নতুন জাগরণ ও বিপ্লব সৃষ্টি হতে পারে। শনিবার দুপুরে লক্ষ্মীপুর সদর উপজেলার উত্তর জয়পুর ইউনিয়নে খাল খনন কর্মসূচির উদ্বোধন শেষে আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। এর আগে তিনি অতি দরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচি ইজিপিপি প্রকল্পের আওতায় কোদাল দিয়ে মাটি কেটে পুনঃখনন কার্যক্রমের উদ্বোধন করেন। কাইচ্চাবাড়ি থেকে মনোহরপুর হাজির ব্রিজ হয়ে ইউসুফপুর রহমতখালী খাল পর্যন্ত এই পুনঃখনন কাজ পরিচালিত হবে। যে কর্মসূচিটা আমরা হাতে নিয়েছি, এটি যদি অব্যাহত থাকে তাহলে বাংলাদেশে নতুন ভাবে একটা জাগরণ সৃষ্টি হবে, নতুন বিপ্লব, নতুন আন্দোলন তৈরি হবে জনাব তারেক রহমানের নেতৃত্বে।